আপনি যদি আপনার ভালোবাসার মানুষের থেকে বঞ্চিত হন, যাকে কিনা আপনি আপনার নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন, সে আপনাকে আজকের ভুলে গিয়েছে বা আপনাদের রিলেশনশিপে কোনো থার্ড পার্সন এসেছে, যার জন্য আজকের আপনি অবহেলিত হয়ে পড়েছেন, আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে আপনি সেই ভালোবাসা পাচ্ছেন না। সেই ভালোবাসার মানুষের জন্য আজকের আপনি চোখের জল ফেলছেন, কিন্তু সেই চোখের জলের দাম আপনার ভালোবাসার মানুষ আপনাকে দিচ্ছে না, বা আপনি কষ্ট পাচ্ছেন বারংবার তার কাছে বলছেন, সে একবারের জন্য ঘুরেও আপনার দিকে তাকাচ্ছে না। যদি এই সমস্যার মধ্যে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য হতে চলেছে। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আমার এই ইউটিউব চ্যানেলে জ্যোতিষ ভিত্তিক হোক, তন্ত্র ভিত্তিক হোক বা আধ্যাত্মিক জগতের সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনি আপনার বাড়িতে বসে কোনো তান্ত্রিকের কাছে না গিয়ে বিশেষ কিছু টোটকার উপায়ে, বিশেষ ঘরোয়া উপায়ে যে কোনো সমস্যা থেকে তৎক্ষণাৎ কিন্তু মুক্তি পেতে পারেন, যদি সঠিকভাবে সঠিক ওয়েতে আপনি করতে পারেন। কারণ তন্ত্রক্রিয়া ছোট্ট কোনো একটা বিষয় না, এটা একটা গুরু গম্ভীর্য বিষয়। এখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয় কোনো টোটকা করতে গিয়ে কিংবা কোনো তন্ত্রক্রিয়া করতে গিয়ে, সেখানে কিন্তু কোনো রকম কোনো ফল আসবে না। আপনি 1%ও আশা রাখবেন না সেখান থেকে ফল আসবে। তাহলে যদি কোনো টোটকা করতে চান, প্রথমত স্টেপ বাই স্টেপ যেই মতো বলবো সেই মতো, বা যেই তান্ত্রিক আপনাকে বলুক না কেন, স্টেপ বাই স্টেপ যেই মতো বলবে সেই মতো যদি আপনি করতে পারেন, সেই তন্ত্র বা সেই টোটকা থেকে ফল পাওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। যদি আপনি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে করতে পারেন তন্ত্রক্রিয়া, তাহলে সমগ্র জগৎ সেই ফলটা দেওয়ার জন্য আপনাকে সাহায্য করবে। এই কথাগুলো বলার কারণ একটাই, অনেক ব্যক্তি শুধু টোটকা করে কিন্তু স্টেপ বাই স্টেপ করে না, কোনো নিয়ম কানুন কিছু মানে না। প্রথমত বুঝতে হবে আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম, যে আধ্যাত্মিক যে জিনিসগুলো রয়েছে প্রতিটা জিনিসের জন্য কিছু না কিছু ডিসিপ্লিন জুড়ে রয়েছে। তন্ত্রক্রিয়ার সাথে বলুন, কোনো বাড়িতে পুজো বলুন, একটা বাড়িতে ছোট্ট লক্ষ্মী পুজোও করবেন, সেখানেও হাজার ডিসিপ্লিন মানতে হবে। যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে কোনো রকম কোনো ফল পাবেন না। যদি আপনি এগুলো না মানতে চান তাহলে এখন ভিডিও থেকে স্কিপ করে বার হয়ে যান। আর যদি ভাবেন যে আপনি মানতে পারবেন, আমি যেইভাবে বলবো সেইভাবে করতে পারবেন, তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসবে। কারোর ক্ষমতা নেই যে আটকে রাখবে আপনার ভালোবাসার মানুষকে। যদি এমনও হয় যে আপনার সঙ্গে 2 মাস সম্পর্ক ছিল, আজকের 1 বছরেরও বেশি হয়ে গেছে, সে আপনার সঙ্গে কোনো রকম কোনো কথা কপন কয়নি বা কোনো রকম কোনো টাচে নেই, কোনো সম্পর্ক নেই, দেখাও পর্যন্ত হয়নি, তার মনেও আপনি আপনার ভালোবাসা জাগাতে পারবেন যদি সঠিকভাবে একটা ছোট্ট কাজ আপনি করতে পারেন। যে জিনিসটা প্রথমত দরকার, নিজের মধ্যে সেই বিশ্বাস, সেই আত্মবিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা করব আর এখান থেকেই ফল পাবো, আর এখান থেকেই আমার ভালোবাসার মানুষ আমার কাছে ফিরে আসবে এবং সারা জীবনের জন্য আমার কাছেই থাকবে। কারণ বশীকরণ ক্রিয়া হলো নিজের মধ্যে সেই শক্তিটাকে জাগানোর মতো, অর্থাৎ নিজের শরীরটাকে একটা চুম্বকের মতো তৈরি করা, যাতে আপনি সেই ভালোবাসার মানুষ অর্থাৎ আপনার ভালোবাসার মানুষকে আপনি আকর্ষণ করতে পারবেন। এই তন্ত্রক্রিয়াটা আপনি একদম সহজভাবে করতে পারবেন। যেটা আপনাকে করতে হবে শুধুমাত্র 3টে পান পাতা এবং 3টা লবঙ্গ এবং 3টি পাতি লেবু, এবং আপনার ভালোবাসার মানুষের যে ছবি অবশ্যই প্রয়োজন হবে, এবং ভালোবাসার সঠিক নামটাও জানতে হবে। এই কাজটা করার জন্য যে দিনটা প্রথমত আপনাকে বেছে নিতে হবে এবং দিনের যে সময়টি বেছে নিতে হবে সেটা হলো যে কোনো শনিবার কিংবা সোমবার বা শুক্রবার। এই 3টে দিনের মধ্যে প্রথমত আপনি সকালবেলা করতে পারেন কিংবা গোধূলি বেলায়, অর্থাৎ দিনের এবং সন্ধ্যার যে সংযোগ স্থল রয়েছে, সন্ধ্যা হচ্ছে এবং দিনের শেষ হচ্ছে সেই সময়টায়ও করতে পারেন, আর না হলে এক গভীর রাতে করতে পারেন। যে কোনো একটা সময় আপনি পছন্দ করে নেবেন, নিয়ে সেই দিনটা অবশ্যই করে নিরামিষ আহার করবেন, কোনো রকম ননভেজ খাবেন না। সেই দিন পবিত্র জামা কাপড় পরে স্নান করে যে সময় ইচ্ছা আপনি বেছে নিয়ে একটা পবিত্র জায়গাতে নির্জন স্থানে বসার চেষ্টা রাখবেন, অর্থাৎ কোনো চেঁচামেচি, গাড়ি সাউন্ড এগুলো নেই। কারণ তন্ত্রক্রিয়াটা কেননা একটা আভ্যন্তরীণ বিষয়, যেটা কিনা আপনাকে নির্জন স্থানে নিজের মনটাকে প্রথমত শান্ত করতে হবে।
নির্জন স্থানে বসবেন একটা লাল কাপড় পেতে, অর্থাৎ যে কোনো দোকানে গিয়ে বলবেন একটা শালু কাপড় কিনে নিয়ে আসবেন, 1 মিটার হোক বা 2 মিটার, এনে তার উপরে পরিষ্কার করে বসবেন। বসে 3টে পান পাতা পরপর সাজাবেন, তার উপরে 3টে পাতি লেবু রাখবেন এবং পাতি লেবুর উপরে 3টে লবঙ্গ একটা একটা করে গেঁথে দেবেন। দেওয়ার পরে যে ছবিটা রয়েছে সেই ছবির পিছনে আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন, তার নিচে আপনার নাম লিখবেন, লিখে ওই লেবুটার সামনে ওই মতো রেখে দেবেন। দিয়ে আমি একটা মন্ত্র দিয়ে দেব আমার এই ভিডিও ডিসক্রিপশানে, সেই মন্ত্রটি বসে বসে একবার করে জপ করবেন এবং সেই ফটোর মধ্যে একবার করে ফু দেবেন। এইভাবে কষ্ট করে আপনাকে 108 বার ফু দিতে হবে। সঠিক পদ্ধতিতে যদি করতে পারেন, আপনার ভালোবাসার মানুষ আপনাকে কল করবে এবং নিজে ক্ষমা চাইবে এবং নিজে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে। আপনাকে যে ইগনোর করছিল সে আপনার কাছে ফিরে আসবে। তবে একটা কথা মাথায় রাখবেন, কারোর কোনো ক্ষতি উদ্দেশ্য সাধনের জন্য এই তন্ত্রক্রিয়াটা করবেন না, তাহলে ফল কিন্তু হিতে বিপরীত হতে পারে। অর্থাৎ প্রতিটা জিনিসের বিপরীত একটা প্রতিক্রিয়া রয়েছে, নিউটনের 3rd লর মতো। যদি আপনি ভুল উদ্দেশ্যে কাজ করেন তাহলে খারাপ কিছু আপনার জন্য অপেক্ষা করছে। যদি প্রকৃত আপনি কাউকে ভালোবাসেন এবং অপরদিকে ব্যক্তি একটা সময় আপনাকে ভালোবেসেছিল, আজকে সে আপনাকে ছেড়ে গেছে, তার উপরেই শুধু প্রয়োগ করবেন, কিংবা আপনারা স্বামী স্ত্রী হলে সেখানে প্রয়োগ করতে পারেন। যেই মতো বললাম এই মতো করবেন এবং কত দিনের মধ্যে আপনি ফল পেলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আজকের এই পর্যন্ত। যদি আপনি ভিডিওটি করার জন্য প্রস্তুত থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা কামাখ্যা দেবী। ভালো থাকবেন, আবার দেখা হবে এই ধরনের কোনো রহস্যময় ভিডিও নিয়ে, আবার এরকম রহস্যময় কোনো সময়ে। ততক্ষণের জন্য ওম নমঃ শিবায়।